বাংলায় রাজ্য সরকারের কোষাগার থেকে ব্যয় করা সবুজ সাথী সাইকেল, সেই সাইকেল পাচার হচ্ছে বাংলাদেশে, বিক্রি হচ্ছে হাটে বাজারে। এই ছবি গতকাল সিএন আপনাদের সামনে তুলে ধরেছে এবং প্রত্যেকটা এই খবরের গভীরে যাব আমরা, তার কারণ বাংলাদেশের খুলনায় হাটে সাইকেল বিক্রি হচ্ছে, সবুজ সাথীর লোগো লাগানো সাইকেল, বাংলার মানুষের ট্যাক্সের টাকায় কেনা সরকারি প্রকল্পের সাইকেল, বিনামূল্যে প্রত্যেক স্কুলের পড়ুয়াদের দেওয়ার কথা, সেই সাইকেল বাংলাদেশের হাটে বাজারে 7, 7.5, 8 হাজার টাকায় বিক্রি হচ্ছে। কয়লা গরুর পর এবার বাংলায় সরকারি সাইকেল বাংলাদেশে পাচার। একেবারে সরকারি লোগো দেওয়া সাইকেল কিভাবে সীমান্ত পার করছে সেটা নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তার কারণ আমরা বাংলায় এত দুর্নীতি দেখেছি, এত পাচার দেখেছি, কয়লা পাচার, গরু পাচার, কিন্তু সরকারি লোগো লাগানো সাইকেল পাচার হচ্ছে, তাও আবার বাংলাদেশের সীমান্ত দিয়ে। একটা তো বড়সড় প্রশ্ন উঠছে। মাসুমা, 2024-এর লোকসভা নির্বাচনে বাংলার 42টা আসনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচারের অন্যতম হাতিয়ার সরকারি প্রকল্প, তার মধ্যে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার। তারা বলছে, তৃণমূল বলছে এই প্রকল্পই বাংলায় তৃণমূলকে আবারও বিপুল ভোটে জয়লাভ করাবে, আর সেই প্রকল্প বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। তার কারণ সরকারি সাইকেল বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে। এই সাইকেল বিক্রির সময় বাজার থেকে কি ছবি সামনে এসেছে, কি কথোপকথন দেখুন। আজকে খুলনার যে শাহপুর সাইকেলের হাট, ভ্যানের হাট, সেখানে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে। প্রতি বৃহস্পতিবারে দিনব্যাপী থাকে, সন্ধ্যার আগ পর্যন্ত। আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো। আমাদের আঙ্কেল নেই, আঙ্কেলের ছেলে আছে। এই যে দেখেন, এটা লেডিস, এইটা এই সবগুলোই তো ইন্ডিয়ান, তাই না? হ্যাঁ, সবগুলোই। আচ্ছা, এইটা কেমন কি চাচ্ছ? ওইটা 8,500 টাকা। 8,500 টাকা লেডিস। এগুলো কিন্তু একদমই নিউ, দেখেন একদমই নিউ কন্ডিশন। টায়ার দেখলেও কিন্তু বুঝতে পারবেন, একদমই নিউ কন্ডিশন। তো এগুলো নিউ, এই সবগুলোই তো একদম একই কন্ডিশনে, তাই না? আচ্ছা, এইটা আছে 9,000 টাকা চাচ্ছে চা দাম, কিছু দরদাম কমানোর সুযোগ আছে। আচ্ছা, এই পাশে আরো একটা আছে। আজকে যেগুলো আসতো সবগুলো একদমই নিউ। এটা কি 9,000 টাকা? 8,700 টাকা। 8,700 টাকা।